নমস্কার। চলছে জুন মাস। সারা পৃথিবীর মানচিত্রে ভারত নামক একটি রাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট একটি রাজ্য ত্রিপুরায় 1980 সনের জুন মাসে শুরু হয়েছিল বাঙালি গণহত্যার কাহিনী। এবং এই পরিকল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল বলে সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেয় জুন মাসের 6 তারিখ থেকে শুরু করে সেই ঘটনা মান্দায়ের বুকে। বাঙালিদেরকে নিয়ে ত্রিপুরা রাজ্যে যে ধরনের একটা হিংসা বিদ্বেষের রাজনীতি করেছিল তৎকালীন বামফ্রন্ট কংগ্রেস, তারা তৎকালীন সময়ে যে সকল উপজাতি নেতৃত্বরা ছিল তাদের সঙ্গে যেভাবে তাদের যে বোঝাপড়া, তারা বলতো যে বাঙালিরা নাকি শোষণ করছে ওনাদেরকে। এর জন্য চলেছিল গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। বাঙালি বিদ্বেষী যত কথাবার্তা আছে, যা কিছু আছে, সবগুলা ঢুপে খাইয়েছিল এবং এরই পরিণাম শুরু হয়েছিল বাঙালি গণহত্যা। এবং প্রচুর বাঙালিকে শয়ে বাঙালিকে তারা নৃশংসভাবে হত্যা করেছে। মা বোন বাচ্চাকে হত্যা করেছে, ছাড়েনি বৃদ্ধদেরকেও। সবাইকে গণহত্যা তথা যেটাকে বলে ম্যাসাকার, সেটা করেছে। এই নোংরা রাজনৈতিক ষড়যন্ত্র করে যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়েছে ভারতের বুকে রেজিস্টারপ্রাপ্ত আমরা বাঙালি রাজনৈতিক দল। এবং আজও তারা এই রাজনৈতিক দল আমরা বাঙালির পক্ষ থেকে কালো দিন হিসেবে তারা সেটা পালন করে যাচ্ছে। এই জুন মাসটাই হচ্ছে পুরো কালো একটা মাস ত্রিপুরা রাজ্যের বুকে। যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যার আজও কোনো সুষ্ঠু তদন্ত হয়নি, বিচার হয়নি। দোষীরা কিন্তু আজও বেঁচে আছে, সব দোষীরা কিন্তু মরেও যায়নি। কাজেই এমন একটি পরিস্থিতিতে আজকে যদি এরকম ধরনের মানসিকতা গড়ে ওঠে যে বাঙালি মরে যাচ্ছে, তো কার কি হচ্ছে? অধিকাংশ বাঙালির বক্তব্য ত্রিপুরা রাজ্যে নাকি শান্তি সম্প্রীতি বজায় আছে। কোথায় বজায় আছে জানি না। দিনে দিনে বাঙালি মরছে, তার কোনো প্রতিবাদ উঠছে না, একমাত্র আমরা বাঙালি দলের পক্ষ ছাড়া। সেটা কিন্তু আমরা সবাই দেখছি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে একটি কথা না বললেই না হয় যে আমরা আর কত বলবো না, আর বলতে ভালো লাগে না। কারণ কাদের জন্য বলবো? কেউ তো শুনছে না, কেউ শুনতে চাইছে না। কান বন্ধ রেখে দিয়েছে, চোখ বন্ধ করে রেখে দিয়েছে। এমন অবস্থায় যারা নিজেদের ব্রেনকে, নিজেদের বিবেচনাকে, বিচার বুদ্ধিকে পঙ্গু করে রেখেছে, এদেরকে তো জাগানো যাবে না, এদেরকে তো সচেতন করা যাবে না। কারণ তারা ইচ্ছে করেই এইভাবে কান বন্ধ, চোখ বন্ধ করে রেখেছে। তো যাই হোক, এমন বাঙালি জাতির সর্বনাশের যে মূল হুতারা, তারা কিন্তু আজও জীবন্ত। তারা আজও দাপিয়ে বেড়াচ্ছে সারা ত্রিপুরা রাজ্য জুড়ে। আজও কিন্তু বাঙালি নির্যাতনের পরিকল্পনা চলেই চলছে। আমরা বলেছি বর্তমান কেন্দ্রে যে বিজেপি নেতৃত্ব আছে এবং ত্রিপুরা রাজ্যে বিজেপি নেতৃত্ব, আমরা প্রতি বছরই আমরা আমাদের দাবি তুলি যে এই যে গণহত্যার কাণ্ড ঘটিয়েছিল তৎকালীন সময়ে কংগ্রেস সিপিআইএম, আপনারা যদি কংগ্রেস সিপিআইএমের ঘোর বিরোধী হন, কংগ্রেস সিপিআইএম কমিউনিস্টদের যদি ঘোর বিরোধী হয়েই থাকেন, তারা যদি সত্যি খারাপ কাজ করেই থাকে, তাহলে এই খারাপ কাজের বিষয়টি আপনারা উঠাচ্ছেন না কেন? এবং এর ব্যাপারে আপনারা কোনো তদন্ত নিচ্ছেন না কেন? নাকি আপনারাও উনাদের মতনই দল? যদি আপনাদের কর্মকাণ্ডের দ্বারা যদি সেটাই আমরা লক্ষ্য করতে পারছি যে আপনারা কোনো প্রকার এই বিষয়ে মুখ খুলছেন না, আপনারা আপনাদের মতন করে দিন কাটিয়ে যাচ্ছেন, রাজনীতি করে দিন কাটিয়ে যাচ্ছেন, ত্রিপুরার মানুষ, ত্রিপুরার বাঙালি যুব সমাজরা এটা কিন্তু মেনে নেবে না এবং এরা মেনে নিচ্ছেও না। তাই আজও আমরা দাবি জানাচ্ছি এই জুন মাসে এই বাঙালি গণহত্যার যে ঘটনা, সেই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক এবং দোষীদের শাস্তি দেওয়া হোক। আজকে আমরা বাঙালি দলের একজন কর্মী হয়ে, আমরা বাঙালি দলের একজন নেতৃত্ব হয়ে আমাদের এই দাবি আমরা রাখছি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি পৌঁছিয়ে দিন। আর যদি আপনারা মনে করেন যে এত গণহত্যা হচ্ছে, বাঙালি নির্যাতন হচ্ছে, তবু যদি আপনারা চুপ থাকতে চান,
তাহলে আমাদের কি আর করার থাকবে? আপনাদের বিবেককে জাগ্রত করুন, আপনারা নিজেদের যে বিচার বিবেচনা আছে সেটাকে মূল্যায়ন করুন, এবং আমরা বাঙালি দলের এই যে দাবি, দীর্ঘদিনের দাবি, ঘটনা যখন থেকে শুরু হয়েছিল তার থেকে যে দীর্ঘদিনের দাবি, সেই দাবিটি যে কতটুকু যুক্তিযুক্ত, ন্যায়সঙ্গত, সেই দাবির পক্ষে আপনারা মতামত দেবেন, এবং এই ব্যাপারে যেন বর্তমান সরকার খতিয়ে দেখেন, তদন্ত করেন, দোষীদের শাস্তি প্রদান করেন। সবাই ভালো থাকুন। সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউড জিন্দাবাদ। আমরা বাঙালি জিন্দাবাদ। ধন্যবাদ, নমস্কার।